নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। কয়দিন ধরে জানো তো খুব বৃষ্টি হচ্ছে এক নাগাড়ে। তার মধ্যে কর্তামশাই একটু কচু শাক খাওয়ার খুব শখ হয়েছে, তাও আবার ইলিশ মাছের মাথা দিয়ে। কচু শাক নিয়ে এসে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে সেটাকে একটু জলের মধ্যে 2 মিনিট মতো ভাপ দিয়েছি। দেখো একদম নরম হয়ে গেছে। ফ্রিজটা খুঁজে দেখলাম, ফ্রিজের এক কোনায় পড়ে আছে একটা মাত্র ইলিশ মাছের মাথা। তো সেটা দিয়েই আজকের কাজটা চালিয়ে দেওয়া যাক। কচু শাকগুলো রেডি করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে মাছের মাথাটাকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে মাছটা ভেজে নেব। কচু শাকের মধ্যে বর্ষার দিনে ইলিশ মাছের মাথা পড়লে সত্যিই কিন্তু জমজমাট হয়ে যায়। আর এই বর্ষার দিনের কচু শাকটাও কিন্তু খেতে ভালো লাগে, যদি গলা না চুলকায় তো কোনো অসুবিধা না, সব কচুতে কিন্তু গলা চুলকোয় না। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এই বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন। ফোড়নে দিলাম, ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়ছে কিন্তু অলরেডি। তার মধ্যেই দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ঝালটা কিন্তু স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। তার সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, কারণ কচুর মধ্যে একটু ঝাল দিলে খেতে কিন্তু ভারী মজা হয়। আগে থেকে ভাপিয়ে রাখা কচুর শাকগুলোকে সব ফোড়নের মধ্যে ছেড়ে দিলাম। এইবারে আমি সব কিছুকে সুন্দরভাবে কষিয়ে নেব। যেটুকু জল আছে ওটুকু টানিয়ে নিতে হবে। আর এই সময়েই দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনে পাউডার, আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। লবণ কিন্তু বুঝে দিতে হবে। আমি ভাপানোর সময় লবণটা ব্যবহার করিনি, 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ। এবারে আমি সব কিছুকে সুন্দরভাবে মিশিয়ে নেব। এর মধ্যে যতটা ময়েশ্চার আছে না সবটুকু টানিয়ে ফেলবো। আর তার মধ্যেই দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলোকে। ভালোভাবে শাকের সঙ্গে উল্টে পাল্টে সুন্দরভাবে মিশিয়ে নেব। শাকের মধ্যে ইলিশ মাছের ফ্লেভারটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, এত সুন্দর স্মেল বেরিয়েছে। উপর থেকে অল্প পরিমাণে চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা দেওয়ার ফলে কিন্তু স্বাদটা আরও বেড়ে গেল। আমি তো গন্ধটা পাচ্ছি, তোমরা তো পাচ্ছ না বন্ধুরা। খেতে কিন্তু দুর্দান্ত। আর এই বর্ষার দিনে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক জমে যাবে গরম ভাতের সঙ্গে। কে কে পছন্দ করো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। দেখো একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। গরম গরম পরিবেশনের পালা। গরম ভাতের সাথে একবার ট্রাই করতে কিন্তু অবশ্যই হবে। তাহলে আমি আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, বাই বাই। আবার পরে রেসিপি নিয়ে দেখা হবে।